আসসালামু আলাইকুম। আজকে একটি খুবই মজাদার পাস্তা রেসিপি শেয়ার করব। তো এই পাস্তাটি রান্না করেছে আমার ছোট ভাইয়ের বউ। তো খুবই মজাদার এবং কিভাবে এই পাস্তাটি রান্না করেছে খুবই মজাদারভাবে এবং পরিবারের সবাই পছন্দ করেছে। তো আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি। প্রথমে পাস্তা সিদ্ধ করে নিয়েছে। তো এই পাস্তাগুলো আসলে পাস্তা এবং টুনা ফিশ দিয়ে আজকে হচ্ছে এই পাস্তাটা রান্না করবে। তো টুনা ফিশটাও আমার ছোট ভাই ইটালি থেকে নিয়ে আসছিল। তো পাস্তাগুলো নিয়ে আসছিল। তো আগে রান্না করেছিল, বলছিল অনেক মজা হয়। তো আমরা যাওয়ার পরে রান্না করেছে, তো সেই জন্য আমরা রেসিপি করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি কীভাবে রান্না করছে। প্রথমে অল্প করে তেল দিয়ে সেটা হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিল। পেঁয়াজটা যখন কিছুটা বেরেস্তা হয়ে গেছে তারপর এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো। এখানে কোনো আদা রসুন একসাথে বাটা ছিল, প্রায় 2 চা চামচ দিল। তারপরে এখানে দেখাচ্ছি এই পাস্তাগুলো কিন্তু একটা পাস্তার মোটামুটি বাইরের প্যাকেটগুলোতে পাস্তা একটু বেশি থাকে, ওই পাস্তার হাফ প্যাকেট। আর এটা হচ্ছে রেডিমেড টোনা ফিশ। এই টোনা ফিশের খাবারটা নাকি বাইরের দেশে মানে খালি খায়। তো ওরা হচ্ছে আমরা হচ্ছে এটাকে পাস্তার সাথে খাচ্ছি। তো পাস্তার সাথে দেওয়ার পর এত টেস্টি হয়েছে আসলে। এই টোনা ফিশটা দিলে কিন্তু আর কোনো রেডিমেড মানে এক্সট্রা কোনো মাছ এক্সট্রা কোনো ডিম বা মাংস দেওয়া লাগবে না। তবুও যদি যারা অ্যাক্সেস দিতে চান দিতে পারেন। এটা হচ্ছে রেডিমেড টোনা ফিশের খাবার। তো যা মানে খাওয়ার যায় ডাইরেক্ট মটরশুঁটি, তারপর বিভিন্ন দেখলাম যে এখানে মরিচ টরিচ সব কিছু আছে। তো আসলে যেহেতু আমরা বাঙালি এটা প্রসেস করে খেতে পছন্দ করি ডাইরেক্ট খাওয়ার থেকে, সেই জন্য আমরা এটা খাচ্ছি। তো টোনা ফিশটা কিন্তু কৌটার মধ্যে থাকলে অনেক সময় তেল থাকে, এটাকে যেহেতু তেল নেই মানে এটা ডাইরেক্টই খাওয়া যায়। তো আমরা হচ্ছে ও হচ্ছে মানে আমার ছোটো ভাইয়ের বউ যেহেতু, তো ও হচ্ছে এভাবে একদিন রান্না করেছিল, তো অনেক টেস্টি হয়েছিল, সেই জন্য ভাবলো যে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যাওয়ার পর রান্না যেহেতু করেছি আমরা মানে সবাই মিলে একটা রেসিপি শেয়ার করতেছি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করতেছি। আসলে অনেক মজা ছিল। সবাই দেখতেই থাকুন ফুল রেসিপিটা কীভাবে রান্না করে। তো হালকা করে জাস্ট মশলা দিচ্ছে, এখানে কিছুটা মরিচ দিয়ে দিল আর কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর লবণ দিয়ে দিল স্বাদ মতো। সব কিছু স্বাদ মতো দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দিয়ে হালকা করে সব কিছুর সাথে একটু নেড়ে চেড়ে নিয়েছে। নেড়ে চেড়ে 2 থেকে 3টা টমেটো পিউরি করে নিয়েছে একটু পানি সই। তো পিউরি করে নেওয়ার পর এটা দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছে। কারণ হচ্ছে এই পানিটা দেওয়ার পর সামান্য একটু পানি দিয়েছে, পানি দেওয়ার পর এটাকে ভালো করে মানে মশলার সাথে কষাবে, একটু মাখা মাখা একটু জুসি টাইপের রাখবে, সেই জন্য একটু পানিটা দেওয়াই বেস্ট। আপনারা টমেটো হচ্ছে ব্লেন্ডার করে নেবেন, এখানে টমেটো হচ্ছে ব্লেন্ডার করে নেওয়া হয়েছিল একটু পানি দিয়ে। এখানে দিয়ে দিচ্ছে মশলার যে চাট মশলা, যে নুডলসের সাথে প্যাকেটের ভিতরে যে মশলা থাকে এক্সেস, ওই একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিল। তো এখানে যেহেতু এই মানে পাস্তাটা যেহেতু একটু জুসি টাইপের রাখবে সেই জন্য আরেকটু পানি দিয়ে দিল। কারণ পাস্তা রেসিপিতে কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণ পানি লাগে। পানি দিলে কারণ পানিটা শুকিয়ে ওঠে এটা খাওয়ার পর। আর এটা যেহেতু এটা তেলে ভাজবে না, একটু পানির মধ্যে একটু জুসি টাইপের রাখবে, একটু মানে একটু ব্যতিক্রমভাবে রান্নাটা করতেছে। সেই জন্য আপনারা দেখতেই থাকুন। আসলে এই পাস্তাটা অনেক অনেক মজা হয় রান্না করার পর। তো আপনারা চাইলে কিন্তু এমনিতেই ডিম বা মাংস দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন, যেহেতু এখন ঈদের সিজন। দেখা যাচ্ছে যে একটু গরু মাংস ছোটো ছোটো করে কেটে তারপর এটাকে সিদ্ধ করে করতে পারেন বা ব্লেন্ডার করে করতে পারেন, বা একটু মুরগির মাংস দিয়েও করতে পারেন। তবে এই টোনা ফিশের যদি রেডিমেড কোনো সুপার শপে পান টোনা ফিশের কৌটা, সেই ক্ষেত্রে এটা দিয়েও করতে পারেন। এটা আসলে অনেক মজা। তো যাই হোক, আমাদেরকে যেহেতু একটা স্পেশাল খাবার খাওয়াচ্ছে সেই জন্য আপনাদের সাথে ওটা শেয়ার করতেছি। তো এটা হচ্ছে এভাবে নেড়ে চেড়ে হচ্ছে কিছুক্ষণ রান্নাটা করবে, তাতে হয়ে যাবে আমাদের টোনা পাস্তা স্পেশাল একটা পাস্তা রেসিপি। তো যাই হোক, পাস্তাটা হচ্ছে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, যেহেতু একটু পানি দেওয়া হয়েছিল। তো শেষ পর্যায়ে ভাবছে যে একটু লবণটা আর একটু লাগবে, মানে যেহেতু পাস্তাগুলো একটু মোটা টাইপের, আসলে বাইরের দেশের পাস্তাগুলো একটু মোটাই হয়। তো এটা যেহেতু একটু পানি টাইপের, একটু মানে যে কোনো কিছুতে রান্না করার সময় কিন্তু কষানোর সময় একটু পানি দেবেন, একটু জুসি টাইপের হলে মানে একটু একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে। তো আমরা একটু চেক করে দেখছি আসলে লবণ মরিচটা হয়েছে কিনা। তারপরে এখন আমি বললাম যে যেহেতু ঈদের সিজন গেল, যেহেতু আমরা ঈদের 2-3 দিন পরে এই রেসিপিটা করেছি, তখন কিন্তু ভরপুর একদম তরকারিতে মানে মাংস ছিল। তো সেই জন্য আমরা ভাবলাম একটু গরু মাংস কেননা দেই, যেহেতু সন্ধ্যার নাস্তা সবাই মিলে আর একটু মজা করে খাই, যেহেতু ঈদের সিজন দেখি আমরা শুধু একমাত্র গরু মাংসটা দিলাম। ও বললো যে আমার ছোটো ভাইয়ের বউ বললো কিন্তু এই কৌটাটা দিয়ে একমাত্র রান্না করেছিল, ওটাই কিন্তু অনেক টেস্ট। তবে আমরা আরও স্বাদ বাড়ানোর জন্য, আরও স্পেশাল করার জন্য একটু গরু মাংস দিলাম। তো গরু মাংসটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মানে নিচ্ছে, আমি শুধু ক্যামেরাম্যান ছিলাম। তো
তো যাই হোক নেড়ে চেড়ে আর একটু মজা করার জন্য একটু অপেক্ষা করলাম, একটু লো হিটে অবশ্যই শেষ দিকে রান্নাটা করেছে, যাতে করে এটা খাবারটার ভিতরে বা পাস্তাগুলোর ভিতরে লবণ মরিচ সুন্দর করে ঢুকে। দেখুন এতটাও অতিরিক্ত শুকানোর প্রয়োজন নেই, একটু জুসি টাইপের রাখা, জুসি থাকলেই হবে, জাস্ট একটু মাখা মাখা হলেই আমরা নামিয়ে ফেলবো। এখন চুলা থেকে নামিয়ে হচ্ছে পরিবেশন করে নিচ্ছি গরম গরম। আসলে যেহেতু এটা রাতের ক্যামেরা ছিল আর বাড়িতে যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণ লাইটেরও ব্যবস্থা ছিল না, এটা দেখতে আসলে অনেক সুন্দর হয়েছিল আর খেতে খুবই মজা হয়েছিল। তো যারা বিভিন্ন সুপার শপে এই রেডিমেড টুনা ফিশের যে কোটাটা রয়েছে সেটা পান, তারা অবশ্যই এটা দিয়ে একবার হলেও এই পাস্তা রেসিপিটা ট্রাই করবেন। আর যদি যারা না পান, আমার মতো বাঙালি থাকেন, তাহলে আপনারা মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জুসি টাইপ করে টমেটো ব্লেন্ডার করে রান্নাটা করবেন, বা গরুর মাংস দিয়ে, যেহেতু এখন গরুর মাংস সিজন, তাহলেও কিন্তু ভালো লাগবে। তাই আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। ফেসবুক পেজটি শেয়ার করে রাখবেন আর ফলো করবেন, উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহ না পেলে কিন্তু কাজ করতে আমরা উৎসাহ হই না। যাই হোক, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।